হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো দেখতে থাকো। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁকড়ার রেসিপি। তো কাঁকড়ার রেসিপি বানানোর জন্য কী ভাবে কাঁকড়াটা বানালাম তো চলো দেখে নাও। তো আমি কাঁকড়া খেতে না খুব ভালোবাসি, আমাদের ফ্যামিলির সবাই। তো কাঁকড়া যখন সকালবেলা বাড়ির ধারে চলে এলো আর হাঁকছিল, সমুদ্রের কাঁকড়া নেবে, সমুদ্রের কাঁকড়া। তো কাঁকড়া খেতে তো সবাই ভালোবাসে, তো আমি না নিয়ে আর থাকতে পারলাম না। তো চলো সেটাই তোমাদের আজ দেখাবো। এই দেখো, সকালবেলা বাড়ির ধারে দেখছো মাছওয়ালা কাকু নিয়ে চলে এসছে বড় বড় সমুদ্রের কাঁকড়া। কাঁকড়াগুলো দেখছো কেমন বাইছে। আর আমি তো কাঁকড়াগুলো কাটতে পারি না, মানে কিলবিল করে হাতের মধ্যে জড়িয়ে ধরলে হাত ফাত কাটিয়ে দেবে পুরো। তো এই জন্য আমি কি বললাম, কাকু আমি কাঁকড়াটা নিচ্ছি, আপনি কিন্তু আমাকে মোটামুটি একটু কেটে দিন। তো বললাম আমি ছাড়িয়ে দিচ্ছি, তুমি এবার, আমি মোটামুটি সব কেটেই দিচ্ছি, তুমি এবার নিয়ে নাও। তো এই যে কাকুটা মোটামুটি সব কেটে কুটে আমাকে ফ্রেশভাবে পরিষ্কার করে দিয়ে দিন। আর এই যে কাঁকড়া কাটা, আমি কাকু একটুখানি দেখিয়ে দিন কীভাবে কী করবো। কাঁকড়াটা তো কাটাই ঝামেলা, কিন্তু এই মাছওয়ালা কাকুটা কাঁকড়াটা আমাদের কেটেই দিয়েছিল। এই যে বললাম বেশি যদি খুলতে যাই তাহলে এই ঘিগুলো সব বেরিয়ে যাবে। তো এই যে আমি কাঁকড়াগুলো কিনে নিলাম। এবার দেখতে থাকো বন্ধুরা কীভাবে আমি কাঁকড়াটাকে রান্না করি। আর জ্যান্ত সমুদ্রের কাঁকড়া টেস্ট তো হবে মারাত্মক। তো চলো বেশি বক না করি আমরা চলে যাই। এই দেখো কাঁকড়াগুলো বড় বড় কাঁকড়া দেখেছো, যদি এটা মিডিয়াম সাইজ, এমন কিছু বেশি বড় না, এর থেকেও বড় আছে। তো আমি রান্নাঘরে এনে সেটাকে ধুয়ে পরিষ্কার করে একটু নোড়া দিয়ে খেতে দিচ্ছি, যাতে তার ভেতরে মশলাগুলো ঢোকে। এই যে একটুখানি করে থেতে নিলাম আর কাঁকড়ার ওই যে নখগুলো ছাড়িয়ে দিলাম। তো চলো এবার আমি গ্যাসের মধ্যে একটুখানি বসিয়ে দিলাম গরম জলটা একটু হালকা উষুম গরম হলে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর নুন হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। এই জলটা গরম হলে উষুম গরম হলে এর মধ্যে আমি একটু হালকা হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দেবো। এই জলটায় আমরা কাঁকড়াটাকে হালকা একটুখানি জলটা গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে আমরা এর মধ্যে এই গরম জলটার মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। এবার এই জলেই সেদ্ধ হবে, মানে হালকা, মানে কুসুম যে গরম জলটা, এর মধ্যে গ্যাসের নব আমরা অফ করে দিয়েছি। এবার এই জলটায় কাঁকড়াটাকে একটু জাস্ট একটু মানে ভাপিয়ে নেবো আর কি, মানে সেদ্ধ না, গরম জলের মধ্যে এগুলোকে দিয়ে দেবো। দেখো কিভাবে আমি করি। এবার একটু নেড়ে ছেড়ে এবার আমরা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তেলটা একটু গরম হয়ে এলে আমরা কড়াইতে দিয়ে দেবো আলুগুলোকে আগে ভেজে নেব। এবার আমরা গোটা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে সুন্দর করে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো লাল হয়ে ভাজতে যতক্ষণ টাইম লাগে, তারপর এবার আমরা এই আলুগুলোকে তুলে নিচ্ছি লাল করে ভেজে নেওয়ার পর। এই দেখো মিষ্টি এবার আমার মুখটা দেখাচ্ছে, যে রান্না করছে তার মুখটা না দেখালে হয়। এবার আমরা কড়াইতে দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ, ছোট এলাচ, লবঙ্গ সব একটু হালকা থেতে দিয়ে দেবো। এবার আমরা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচিয়ে কেটেছি পেঁয়াজটাকে। এবার পেঁয়াজটাকে আমরা লাল করে ভেজে নেব। লাল পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর আমরা দিয়ে দেব টমেটো কুচি, টমেটো।
লাল লাল সুন্দর সুন্দর টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমরা সেগুলোকে এবার ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে যাওয়ার পর আমরা ওর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো আর এবার দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। সেটা পরিমাণ অনুযায়ী বুঝে দিতে হবে। এবার আমরা ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। এবার যতক্ষণ সুন্দর করে কষাচ্ছি, যতক্ষণ না জিনিসটা একটুখানি তেল ছেড়ে যায় ততক্ষণ আমরা এই মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমরা একটু একটু করে মশলা দিতে থাকবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, नून, स्वाद अनुसार नमक और स्वाद अनुसार চিনি। আমি আবার একটু একটু হিন্দি বলে ফেলছি না। এই দেখো লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, যাতে আমার ক্যাকড়া রেসিপিটা লাল লাল হয়, ঝাল ঝাল আর লাল লাল, দেখতে খুব সুন্দর হবে। খেতে তো টেস্টি হবেই আর দেখতেও সুন্দর হবে, তাই না বন্ধুরা বলো? দেখতে সুন্দর হলে তবেই তো খেতে সুন্দর লাগবে, তাই না? অনেকে আবার দেখতে সুন্দর হয় বাট খেতে সুন্দর হয় না, কিন্তু এটা খেতেও সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে। এবার একে একে আমরা মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে কষা নেওয়ার পর এবার আমরা যে জলটা রেখেছিলাম, গরম জলটা উষুম যাতে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি, এবার ওই জলটা একটু একটু করে দেবো যাতে কড়াইতে মশলাগুলো লেগে না যায়। এইভাবে এবার নাড়তে থাকবো, আমরা ভালো করে কষতে থাকবো। দেখো জল একটু একটু করে দিয়ে দিচ্ছি আমরা, যাতে মশলাটা একদম কড়াইতে লেগে না যায়। তো এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এই যে দেখো জল একটু একটু করে দিতে থাকছি। এবার আমরা স্বাদ অনুসার চিনি দিয়ে দিলাম। হিন্দি বাংলা মিক্স হয়ে যেন কি হচ্ছে। এই যে স্বাদ অনুসার নমক। এবার আমরা কাঁকড়াগুলোকে তুলে তুলে গরম জল থেকে দিয়ে দেবো এর মধ্যে। আজকে আমি একটু বেশিই ভাত খাবো, কেন ক্যাকড়া হয়েছে বলে কথা। ক্যাকড়া আমার প্রায় খুব ফেভারিট, আমি ক্যাকড়া খেতে খুব ভালোবাসি। আর তোমরা কে কে ক্যাকড়া খেতে ভালোবাসো সেটা নিচে কমেন্ট করে জানাবে আমাকে। এবার একে একে আমরা আলুগুলো দিয়ে দিলাম। এবার আর একটু কষতে থাকবো। এইভাবে কষিয়ে নেওয়ার পর বন্ধুরা এইভাবে কষিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর কালার চলে এসছে। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। এবার আমরা ওই যে ফুটিয়ে রাখা উষুম জলটা, ওই জলটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমরা এটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেবো, একটুখানি স্ট্যান্ডিং পজিশনে রাখতে হবে। তো এই জলটা আমরা পুরোই দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমার মুখটাকে একটু পরিষ্কার করে নেবো। এই পাত্রের মধ্যে আমরা এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মতো কফি, 2 টাকার যে প্যাকেটটা হয় তার মধ্যে দিয়ে দিলাম একটু টমেটোর রস। আর দেবো এর মধ্যে কি দেবো বলো তো, 1 চামচ মধু। আর এই ফেস প্যাকটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করবো, কেননা রান্না করছি, রান্না করার পর মুখটা অয়েলি হয়ে গেল। তো এই মিশ্রণটাকেই দেখো একটুখানি মধু দিলাম। এবার এই 3টে মিশ্রণকে আমি ভালো করে মিক্স করে এটা আমি লাগাবো আমার মুখে আর আমার ফিঙ্গারে, আঙুলের মধ্যেও লাগিয়ে নেবো। রান্না হতে হতে আমার মুখটাও একটুখানি পরিচর্যা হয়ে গেল। তো দেখো আমি এইসব নানা রকম ট্রাই করতেই থাকি। দেখো মুখটা কতটা কি পরিষ্কার হয়, দেখো রান্না হতে হতে আমার মুখও পরিষ্কার হয়ে যাবে। তো আমাদের ক্যাকড়ার ঝোল রেডি। তো এইরকম ঝাল ঝাল লাল লাল ক্যাকড়ার ঝোল খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে নিচেই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও তোমাদের ভালো লাগলে
ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আজকের মতো টাটা। দেখো কি সুন্দর হয়েছে কাঁকড়া, লাল লাল ঝাল ঝাল, সুন্দর সুন্দর ঝোল।